নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো আছেন বলছি, অর্থাৎ ভালো থাকাটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গার ওপর ডিপেন্ড করে। অর্থাৎ এই পায়ের তলার মাটি যদি আপনার শক্ত না হয়, তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। আর ওই পায়ের তলার মাটি শক্ত করতে হলে আপনার প্রয়োজন সঠিক দিশা। আপনি কোন রাস্তা, কোন পথে আপনি গেলে পরে আপনার জীবনে সাকসেস পাবেন, সেটা কিন্তু আপনার জীবনের ওই জন্মছক কানেক্টেড হবে। আর সেই জন্য আমি বারবার বলি, আপনার জন্মছকের যে কানেকশানগুলো আছে, আমরা বারবার বলি না যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে, এবং সেই অনুযায়ী আপনি কোথায় যাবেন, কি করবেন না করবেন, এবং দেখা গেল আপনার ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ আছে, অর্থাৎ আপনি কিছু পাবেন, কিছু আপনার জীবনে সাকসেস আসবে, কিন্তু বারংবার বাধা হচ্ছে। এই বাধা হওয়ার জন্য কিন্তু ওই গ্রহ নক্ষত্রের কানেকশান দায়ী রয়েছে। সেই জন্য আমি বারবার বলি যে আপনার জন্মছকের যদি কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি থাকে, আপনি নিজে বুঝতে পারবেন না। সেই জন্য তার জন্য প্রয়োজন সঠিক কিন্তু ক্যালকুলেশন, সঠিক কিন্তু গাইডলাইন, সঠিক কিন্তু তার প্রেডিকশান, এবং সেটা যদি আপনি সঠিকভাবে পান, তাহলে আপনি আপনার জীবনের সাকসেস পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি আবার বলি যে কোনো ক্ষেত্রে দেখা গেলো কোনো না কোনো গ্রহের কানেকশানে ডিস্টার্ব হয়ে আছে। সেই জন্য দেখবেন যে আমরা সাধারণত জ্যোতিষশাস্ত্রে বলে থাকি কাল সর্পযোগ, মাঙ্গলিক যোগ, আপনার শাপিত দোষ, আপনার ক্ষেত্রে সাধু সর্পযোগ। এই যোগগুলো আপনার জীবনকে দুর্বিষহ জায়গায় নিয়ে যাচ্ছে, সেইগুলো আপনার জীবনে সাকসেস পেতে দিচ্ছে না বা বাধা হচ্ছে। তাহলে এইগুলোর সঠিক তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন প্রয়োজন। যদি পান, তাহলে আপনি আপনার জীবনে সাকসেস পাবেনই পাবেন। তাহলে একটা জাতক জাতিকা তার এডুকেশন নিচ্ছে, এডুকেশনের জায়গা খুব ভালো রয়েছে, এডুকেশন নিয়েছে, নেওয়ার পরে তার চাকরি জীবনে প্রবেশ করতে যাচ্ছে। সাধারণত আমরা দেখি যে বিগত দিনেতে আমরা সাধারণত দেখতাম এটাই বিশেষ করে, যে এডুকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সরকারি চাকরির জন্য চেষ্টা করতাম। এবং সরকারি চাকরি, এই যে সরকারি চাকরি সবার কি হবে? সবার হবে না, কিন্তু চেষ্টা করতাম, এবং চেষ্টা করতে করতে দেখা গেলো 5-7 বছর অতিক্রম করে গেছে। অনেকেই রয়েছে 70, 80, 90 দশকে যারা আছে, তারা দেখবেন যে এই সরকারি চাকরির জন্য তারা 5 থেকে 7 বছর ব্যয় করে ফেলেছে জীবন থেকে। অর্থাৎ আপনার নির্দিষ্ট ক্ষণ টাইম দিয়ে আপনি এই পৃথিবীতে এসছেন, আপনার ওই লাইফ থেকে 5টা বছর আপনি বেকারভাবে নষ্ট করে ফেলেছেন। তাহলে এই জায়গাগুলো যাতে না হয়, তার জন্য জ্যোতিষশাস্ত্র, তার জন্য সঠিক গাইডলাইন। কারণ সরকারি চাকরি পেতে হলে তার জন্য যেমন 3, 6, 10, 11 কানেকশান প্রয়োজন হয়, এবং তার সঙ্গে সঙ্গে রবি গ্রহের কানেকশান দেখতে হয়, পঞ্চম ভাব কতটা ভালো আছে সেটা দেখতে হয়, শনি গ্রহ কতটা প্রভাব দিচ্ছে, কারণ শনি হচ্ছে আমাদের জন্মছকের দশমপতি, একাদশপতি নেটাল চার্ট অনুযায়ী। তাহলে সেই দশম এবং একাদশ যে শনি গ্রহ, সে আমাদেরকে দেয় প্রাপ্তি, দেয় কর্ম দেয়, কিন্তু সেই জায়গাগুলো কতটা ভালো রয়েছে সেগুলো বিচার্য বিষয়। এবং সেই বিচার যদি সঠিক হয় এবং সেটা যদি সঠিক গাইডলাইন পান, তাহলেই কিন্তু যে প্রথম যে কথাটা বলেছিলাম যে পায়ের তলার মাটি শক্ত হবে, তাহলেই হবে, না হলে কিন্তু আপনি সেই জায়গা পৌঁছাতে পারবেন না। এবং সেই জন্য বারবার বলি যে শাস্ত্র বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে, এবং সঠিক তার গাইডলাইনও রয়েছে। যদি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে সাকসেস পাবে। এবং বলবো, সরকারি চাকরির জন্য অনেকে চেষ্টা করছেন, হয়তো পাচ্ছেন না, বা ভালো কোনো কর্মের জন্য চেষ্টা করছেন, হয়তো পাচ্ছেন না। তার জন্য একটা ছোট্ট টোটকা, যেটা আগামী ছট পুজোর দিন করতে পারেন, আগামী বৃহস্পতিবার, খুব গুরুত্বপূর্ণ। এবং হ্যালো 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 নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বীরভূম থেকে বলছেন আপনি? হ্যাঁ, বীরভূম থেকে বলছি। ছেলের নাম কি আছে? বিভাস ঘোষ। বিভাস ঘোষ। বিভাস ঘোষের বিষয়ে আপনি জানতে চাইছেন। বিভাস ঘোষের ডেট অফ বার্থ বলুন। 27/8/2005। 27/8/2005। টাইমটা? 1:54 দুপুর। আপনি আমার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, আমি দেখছি প্রোগ্রাম।
আপনি কি ফোনটা কোনো কারণে মানে আপনার ওই হোল্ডে চলে গেছিল ফোনটা? হ্যাঁ হ্যাঁ ভুল করে চলে গেছিল না আপনি আপনি করেছিলেন? হ্যালো। হ্যাঁ কেটে গেছে তো। আচ্ছা, দেখুন আপনার এই যে সন্তান মানে আপনার ছোট ছেলে নাকি বড়? হ্যাঁ এটা ছোট ছেলে। ছোট ছেলে। দেখুন আপনার এই সন্তানের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা আপনার? হ্যাঁ হ্যাঁ এটা জানা আছে। দেখুন ওর জন্মছকের বেশ কিছু কানেকশন শুভ রয়েছে এবং এই শুভ কানেকশনের জন্য ওর জায়গাগুলো চাকরি কর্মক্ষেত্র ওর ভালো রয়েছে, কর্মক্ষেত্র কর্মের জায়গাটা ভালো রয়েছে এবং খুব কম বয়সের মধ্যে ও সরকারি চাকরি পাবে। আমরা যে আজকের আলোচনা যে কেরিয়ার রিলেটেড এবং কোন চাকরি কখন কার ক্ষেত্রে শুভ হবে সেগুলো নিয়েই আলোচনা করছি, যে কার ক্ষেত্রে বেসরকারি চাকরি হবে, কার ক্ষেত্রে সরকারি চাকরি হবে, কার ক্ষেত্রে ব্যবসা হবে এবং কার ক্ষেত্রে সে প্রফেশন অর্থাৎ সেই প্রফেশনের মধ্যে থাকবে, অর্থাৎ তার একটা পার্সোনাল আমরা বলি না যে কোনো সেলফ প্রফেশনে নিযুক্ত হয়ে যাওয়া, তাহলে সেই সব জায়গাগুলো কিন্তু আজকের আলোচনা করব। দেখুন এই ছেলের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে। কি করে এখন? হ্যাঁ বলে খুব অমনোযোগী, তাই আমি জানতে চাইছি চোখে কি মানুষের পড়া আছে না দেখুন ওর ক্ষেত্রে যেটা বলবো, পড়াশোনার জায়গাটা খারাপ আছে, পড়াশোনার জায়গাটা ভালো নেই, কিন্তু ওর ডিফেন্স রিলেটেড একদম খারাপ। ডিফেন্স রিলেটেড চাকরির যোগ রয়েছে, ডিফেন্সের কোনো চাকরি পেতে পারে, এটা একটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে পড়াশোনায় যদি আপনি বলেন তাহলে 2005-এর জন্ম, ওর জন্মছকের লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাব পীড়িত হয়ে গেছে, যেটা পড়াশোনা এবং মাতৃস্থান দেয়, অর্থাৎ একটা জাতক জাতিকার স্টাডি রিলেটেড যে ভাবটা সেটা হচ্ছে চতুর্থ ভাব এবং সেটা মায়ের জায়গা এবং এই যে জায়গাটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটা পীড়িত হয়ে গেছে, সেই জন্য পড়াশোনার মনোযোগ কম থাকবে, বন্ধু বান্ধব মানে উটকো বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, বুঝেছেন? হ্যাঁ এই জায়গাগুলো হবে এবং দিনের পর দিন ও কিন্তু অন্য সমস্যায় জড়িয়ে যাবে, নেশাতে আসক্ত হয়ে যেতে পারে বা ভুল বন্ধু চুজ করার কারণে ওর অনেক ক্ষেত্রে বদনাম তৈরি হয়ে যেতে পারে। কেমন এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং আগামী দিনে কিন্তু 2026 সালের ডিসেম্বর পর্যন্ত এই জায়গাটা চলবে এবং এর জন্য সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। আর ওর কেরিয়ারের যে জায়গাগুলো দেখাচ্ছে ফোকাস যেটা দেবে সেটা কিন্তু মেনলি কোনো ডিফেন্স রিলেটেড কোনো চাকরির একটা যোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, দেখুন এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে যে সমস্যা, অর্থাৎ এই যে চতুর্থ ভাব মায়ের জায়গা, এই যে মা চেঁচামেচি করছে কিন্তু সমস্যা এখানে মায়েরও আছে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের পড়াশোনার জায়গাও রয়েছে। মানে এইগুলো আমি মুখের ওপর বলে দিই বলে কিছু মনে করবেন না, ঘটনা এখানে বেশ কিছু কানেকশন নেগেটিভ রয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কর্মের জায়গা অর্থাৎ সরকারি চাকরি যাদের বা কোনো ক্ষেত্রে সাকসেস যারা পাচ্ছে না, সরকারি চাকরি পেতে হলে রবি গ্রহের অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রবিকে যদি সঠিক জায়গায় যদি আপনার জন্মছকে না থাকে, সঠিক জায়গা বলতে রবি দেখা গেল যে অনেক ক্ষেত্রে অষ্টমে গিয়ে রবি কানেকশন হচ্ছে, কোনো পাপক গ্রহ কানেক্টেড হয়ে গেছে, কোনো দুস্থানে গিয়ে রবির অবস্থান রয়েছে, এইগুলো কিন্তু অশুভ। সেক্ষেত্রে তার কর্মক্ষেত্রে বাধা দেয় বা সরকারি চাকরি, আমরা বারংবার বলি সরকারি চাকরি বা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে তার বাধা তৈরি হয় এবং মেনলি বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এই জায়গাগুলো যাদের হচ্ছে তাদের জন্য বলবো যে আগামী বৃহস্পতিবার এই যে ছট পুজো রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা পুজো এবং এই দিন নির্দিষ্টভাবে একটা ক্রিয়া বলবো আপনাদের, যাদের এই সমস্যা তারা করতে পারেন। কি করবেন? প্রবাহমান জলে সকাল 6টা থেকে 9টার মধ্যে এই ক্রিয়াটা করতে হবে আপনাদেরকে এবং সেই প্রবাহমান জলে আপনি যেদিকে জলটা প্রবাহিত হবে অর্থাৎ যখন স্রোত যেদিকে থাকবে সেই দিকে দেবেন। কি করবেন? একটা গোটা নারকেল ঝুটিওয়ালা নারকেল আপনি গিয়ে বললেই দেখবেন মাথার দিকে একটু ঝুঁটি রাখা থাকে, খোসাটা ছাড়ানো থাকে এবং মাথার দিকে একটু ঝুঁটি থাকে। ওই ঝুঁটিওয়ালা একটা গোটা নারকেল নিয়ে আসবেন। তারপরে আমি বলবো কি করতে হবে, একজন ফোনে অলরেডি এসে গেছেন,
না তো সমস্যা হবে। বলুন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে আপনি বলছেন? বারাসাত থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সম্পর্কে। আপনার মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম কি? এর নাম নিশা রায়। ডেট অফ বার্থ? 12/6/2000, সকাল 7:10। 12/6/2000, সকাল 7:10 জন্ম। বারাসাত হসপিটালে যান। বারাসাতেই জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। 2000-এ জন্ম। মেয়ের এই মুহূর্তে বয়স চলছে কত? 24। হ্যাঁ। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে এটা? চিত্রা নক্ষত্রে, রাশি আর লগ্ন জানা আছে, তুলা রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, চিত্রা নক্ষত্র পেয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা, বিশেষ করে তুলা রাশি চিত্রা নক্ষত্রের যাদের জাতক জাতিকারা রয়েছে, তারা কিন্তু ক্রিয়েটিভিটির জায়গা ভালো হয়। নাচ গান, ছবি আঁকা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ভালো। খেলাধুলা, এগুলো শিখেছে কিছু? ছবি ছোটবেলা আঁকতো, এখন তো আর আঁকে না। এখন আর আঁকে না। খুব দুরন্ত ছিল ছোটবেলা, তাই তো? ছিল, চঞ্চল। তার সাথে ছিল না। চঞ্চল থাকার কথা। এবং এরা সাধারণত স্পোর্টসে বা কোনো রকম খেলাধুলা বা কোনো রকমের নাচের এরা খুব অংশগ্রহণ করলে খুব ভালো সাকসেস পায়। তা যাই হোক, যে জায়গাগুলো হয়নি সেটার কারণ কেন বলে দিচ্ছি। কারণটা হচ্ছে এখানে জন্মছকের একটা যোগ রয়েছে, যেটা কালসর্প যোগ, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে। যে জন্য জীবনে যা চেষ্টা করেছে পাচ্ছে না, হচ্ছে না। না, এবং দেখবেন যে বিবাহ হয়েছে। না, বিবাহ হয়নি, ও তো এমএ কমপ্লিট করেছে। আচ্ছা, যাই হোক, বিবাহের ক্ষেত্রেও বাধা হবে। এবং এই যে ওর কেরিয়ার, মানে ও যে পড়াশোনা, এডুকেশন জায়গা ভালো, কিন্তু আলটিমেটলি চাকরি পেতে গেলে বাধা। চাকরি পেতে গেলে বাধা, বারংবার চেষ্টা করলেও সেক্ষেত্রে হবে না। এখানে দেখুন যে ওর কেরিয়ার যে জায়গাটা, মানে এডুকেশন বা টিচিং প্রফেশনের জায়গা ভালো আছে, কোনো খারাপ কিছু নেই। কিন্তু জন্মছকে কিছু জায়গা নেগেটিভ হয়ে গেছে, বিষযোগ হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ হয়ে গেছে। এবং সেই জন্য দেখবেন যে ওর শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি ছোটোর থেকেই ছিল। হ্যাঁ, এই যে, এবং শারীরিক বেশ কিছু সমস্যা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আগামী 2 বছর খুব সাবধানে ওকে রাখতে হবে। কারণ চোট, আঘাত লাগা, রক্তপাত, অপারেশনের যোগ আছে 2026 সাল পর্যন্ত। এবং আগামী 6 মাস যেন খুব সাবধানে চলে, মাথা গরম ভীষণভাবে হয়ে যাবে। ঠিক আছে? আর চেষ্টা করতে হবে, কর্মের জন্য চেষ্টা করলেই কিন্তু সফলতা আসবে। কিন্তু তার আগে বলবো, এই বিষযোগ এবং কালসর্পযোগের প্রতিকার করিয়ে নেবেন। কেমন করলে জায়গাগুলো ভালো হবে। ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? কর্মের জায়গা যেটা বলবো, যে দেখুন, চাকরির যোগ তো খারাপ নেই, এখানে রয়েছে ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে। কিন্তু আবার বলছি, কালসর্প যোগ এবং বিষ যোগ, শনি এবং রবির বিষ যোগ হয়ে আছে। যেটা বলছিলাম যে রবি কোনোভাবে পীড়িত হলে সমস্যা তৈরি করে সরকারি চাকরি পেতে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। ঠিক আছে? বুঝতে পারলেন? কার? হ্যাঁ, লগ্ন মাঙ্গলিক। জেদ, রাগ কাজ করে। যে জিনিসটা চাইবে সেটাই দিতে হবে আপনাকে, এবং খুব তাড়াতাড়ি দিতে হবে, দেরি করলে হবে না। কেমন? ছোটোর থেকে এই জিনিসটা রয়েছে ওর মধ্যে। ভালো থাকবেন। হ্যাঁ, এইগুলোর প্রতিকার করবেন আগে। প্রতিকার না করলে বিবাহিত জীবন শুভ হবে না, বেশি দিন একই জায়গায় থাকতে পারবে না। কেমন? ভালো থাকুন। হ্যাঁ, কিসের শত্রুপক্ষ? বুঝতে পারলাম না। আপনাকে যেটা বললাম, কালসর্প যোগ আছে। এই কালসর্প যোগ, এটা হচ্ছে বলা হয় এক ধরনের পিতৃদোষ, এবং তাছাড়াও পিতৃদোষও রয়েছে। ওর বিষ যোগ যেটা কানেকশন রয়েছে, এটা জেনেটিক প্রবলেম আপনাদের। কেমন? এটা জেনেটিক প্রবলেম রয়েছে, এটা তো রয়েছেই। আর ক্ষতি করার ব্যাপারটা যেটা আমি বলছিলাম, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বেশ কিছু জায়গা রয়েছে, এবং এটা আজকের না। আর খাওয়া দাওয়া, মানে ওকে ক্ষতি করলে খাওয়ানোর মাধ্যমেই ক্ষতি করবে। ঠিক আছে? এবং তার কারণে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হবে।
এইগুলো অন মিডিয়ায় অত ডিটেলসে আলোচনা করা সম্ভব হয় না, সেই জন্য বললাম এইগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। শরীর স্বাস্থ্য দেখবেন দিন দিন ওর শারীরিক মানে আগামী দিনগুলো দেখবেন আরও খারাপ হবে, আগামী দিনগুলো আরও খারাপের জায়গা তৈরি হবে, আপনি বুঝতে পারবেন। এবং এই যে টাইমটা যে ডেটটা দিয়েছি 2026 সালের ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা ওর চেহারার অনেক কিছুর পরিবর্তন আসবে এবং অনেক কিছুর সমস্যার সম্মুখীন হবেও, বুঝতে পারলেন? তাহলে এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। আর চাকরির জন্য চেষ্টা করতে বলুন, কিন্তু চাকরির জন্য চেষ্টা করলেও বারংবার ওই যে ব্যর্থ, যেটা কাল সর্পযোগ করবে, তা সেইগুলোও কাটিয়ে নেবেন। ঠিক আছে? হ্যাঁ একদম, গাছড়াপাড়া চেম্বার আছে, আমি চেম্বারগুলো বলে দিচ্ছি কোথায় কোথায় চেম্বার আছে, শুনতে থাকুন। দেখুন আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বার পাবেন। প্রত্যেক রবিবার 2টোর থেকে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে। এবং প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত আমার চেম্বারগুলো রয়েছে। আমার চেম্বার রয়েছে শ্রীরামপুর, অর্থাৎ 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার পাবেন সোমবারের দিন কিন্তু। আর মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার কিন্তু চেম্বার পাবেন কালীঘাট রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে চেম্বার রয়েছে। এবং ওখানেও কিন্তু সন্ধ্যার দিকে চেম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে সঠিকভাবে গাইড করবে। আর বুধবার এবং শনিবার করে বাইরের চেম্বার থাকে, বুধবার এবং শনিবার বাইরের চেম্বার, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো মেছেদা। স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে কোন জায়গায় পাচ্ছেন। তবু বলবো যে আগামী কিন্তু শনিবারের দিন বহরমপুর চেম্বার রয়েছে 9 নভেম্বর, বহরমপুর চেম্বার রয়েছে শনিবার। এবং পরের বুধবার অর্থাৎ 13 তারিখ আছে নভেম্বরের, সেদিনকে কিন্তু আপনারা পাচ্ছেন তারাপীঠ চেম্বার। তারাপীঠে কিন্তু বিভিন্ন কাজই হবে এবং সেখানে তার সঙ্গে সঙ্গে চেম্বারও চলবে। এবং তার সঙ্গে সঙ্গে বর্ধমানের চেম্বারগুলো রয়েছে, আপনি স্কলের দিকে লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলি যে প্রত্যেক বৃহস্পতিবারের দিন চেম্বার থাকে কৃষ্ণনগরে চেম্বার, কৃষ্ণনগরে 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলবে, প্রত্যেক বৃহস্পতিবারে পাবেন। আর শুক্রবারের দিন চেম্বার রয়েছে হাতিবাগানে চেম্বার, সেটাও কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার চলবে। সুতরাং যারা যারা মনে করছেন যে দেখাবেন বা গাইডলাইন নেবেন বা কোনো কনসালটেন্সি করবেন বা প্রতিকারের জন্য আসবেন, তাহলে সেক্ষেত্রে বলবো যে ওই নির্দিষ্টভাবে যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে বা ওটা হেল্পলাইন নাম্বার, ওই নাম্বারে ফোন করলে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। আর যে বিষয়ে ছিলাম যে এই আগামী ছট পুজোর দিন আপনারা কি করবেন, যাদের ক্ষেত্রে সাকসেসে বাধা, বিশেষ করে সরকারি চাকরি বা ভালো স্ট্যান্ডার্ড কোনো চাকরি বা দেখা গেলো প্রমোশনের ক্ষেত্রে জায়গাটা সমস্যা হচ্ছে বা বসের সঙ্গে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, তাদের জন্য এই করণ ক্রিয়াটা খুব কিন্তু ভালো রেজাল্ট দেবে। এবং সেই জন্য বললাম যে নারকেলটা যেমন সংগ্রহ করেছেন এবং এই নারকেলের সঙ্গে সঙ্গে কেশর নিয়ে আসবেন, বলবো এটা নারকেল এবং তার সঙ্গে সঙ্গে কেশর নিয়ে আসবেন। এবং ওই বৃহস্পতিবারের দিনই করতে হবে, আগামী বৃহস্পতিবার। কেশরটা ভিজিয়ে রাখবেন আগের দিন, ভিজিয়ে রেখে তারপরে সেটা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন একটা কিন্তু লাল রঙের একটা শালু কাপড় নিয়ে আসবেন। লাল রঙের শালু কাপড়ের ওপর নারকেলটাকে গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নারকেলটা শালু কাপড়ের ওপর রাখবেন মাঝখানে, এবং নিচে একটা কোনো পাত্রের ওপর রাখবেন, যেটা হয় তামার পাত্র হলে ভালো হবে, না হলে কোনো কাঁসা বা পিতলের পাত্রের ওপর রাখবেন। রেখে নারকেলটাকে আপনি ওই কেশর জলটা দিয়ে ভালো করে কিন্তু মাখাবেন, নারকেলটাকে পুরো গায়ে প্রলেপ দেবেন। এবং তারপরে লাল চন্দন বাটবেন, লাল চন্দন বেটে সেটাকেও আপনার কিন্তু ওই নারকেলের ওপর কিন্তু মাখিয়ে পুরো রেখে দেবেন। এবং ওইটা সারাদিন, ওই বৃহস্পতিবারটা সারাটা দিন আপনার যে ইষ্ট দেবদেবী রয়েছে আপনার গৃহে সেই তার সামনে রেখে দেবেন। আর যদি ওটা রেখে দিয়ে এবং আপনার মনস্কামনা জানিয়ে রাখবেন। এবং মাথায় রাখবেন ওই দিন আপনি যেখানেই রাখুন না কেন, আপনি জানলা দরজা সমস্ত খুলে রেখে দেবেন এবং যেখানে রাখবেন এই পর্যন্ত। এবং তারপরে বলবো, অবশ্যই ফোনে একজন এসছেন, এবং তারপরে কি করবেন ওটা এবং কিভাবে কোথায় রাখবেন, কি করতে হবে সবটা ডিটেলস বলতে থাকবো। এবং এটা যারা করবেন জেনে রাখুন, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা, যেগুলো রবি গ্রহের জন্য যেগুলো সমস্যাগুলো হচ্ছিল, সেই রবি গ্রহের সমস্যার থেকে আপনি অনেকটা ভালো জায়গা পাবেন। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ
নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। কি নাম আছে আপনার? আমার নাম সন্তু দাস। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 6/8/2000। 6/8/2000। না, 6/7/2000। 6/7/2000। টাইমটা? টাইম টাইম ভোর 3টা 15। ভোর 3:15। কোথা থেকে বলছেন আপনি? আমি দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর। ওখানে আপনি কিসে দেখছেন? টিভিতে প্রোগ্রামটা দেখছেন না আপনার ইউটিউবে প্রোগ্রামটা দেখছেন? টিভি চলছে পাশের রুমে, আমি মোবাইলে ফোন করছি। মোবাইলে ফোন করেছেন আপনি বসের রুমের থেকে। দেখুন, আপনার এমনি জন্মস্থান কোথায়? জন্মস্থান বালুরঘাট। বালুরঘাট। দেখুন, আপনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। বৃষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম হয় এরা একটু শৌখিন থাকে, শৌখিনতা থাকে এদের সব ব্যাপারটাই। এবং এদের মানে ভালো জিনিসগুলো এরা পছন্দ করবে, খারাপ জিনিস অ্যাভয়েড করবে, ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করবে, মানুষকে খুব বিশ্বাস করে ঠকে যায়। কি ঠিক বলছি? হ্যাঁ, হুম, একদম একদম। একদম। এখন জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, আপনি আগামী দিনে কি করবেন, কেরিয়ার কি ফোকাস কিভাবে নিয়ে আসবেন সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ারে অনেক বাধা, মানে আমার মধ্যে পটেনশিয়াল আছে করার মধ্যে, কিন্তু অনেক বাধা পাচ্ছি। বাধা পাচ্ছে। শেষ মুহূর্তে গিয়ে অনেক বাধা। দেখুন, আপনার জন্মছকের আমি বলি, আপনার জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, প্রথম অবস্থায় দেখুন আপনার জন্মছকের আপনার দুটো সেক্টর খুব ভালো রয়েছে। একটা টিচিং প্রফেশন, আর একটা হচ্ছে টেকনিক্যালের সফটওয়্যার রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে। এই দুটো সেক্টর আপনার জন্য খুব ভালো। এবং এর সঙ্গে আরেকটা বলবো কনসালটেন্সি রিলেটেড, মানে মানুষকে বোঝানোর যে জায়গাটা খুব ভালো রয়েছে আপনার। এই জায়গাগুলো কিন্তু ভালো, কিন্তু সেক্ষেত্রে বাধা হচ্ছে, মানে বারংবার বাধা। এবং আগামী দিনেও কিন্তু বাধা থাকবে। আগামী দিনেও 2 বছর, এখনও 2 বছর আপনার এই বাধা থাকবে। তার আগে কিন্তু এই বাধা যাবে না। কারণ আপনার জন্মছকের বেশ কিছু জায়গা, বললাম না, এই যে কালসর্প যোগ আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে হতাশা নিয়ে আসে। এটা আপনার ক্ষেত্রেও সেই কালসর্প যোগই হয়ে আছে, যে কারণে আপনি যেটা চাইছেন হচ্ছে না। আপনি পড়াশোনাতেও তাই, হ্যাঁ, চাকরি-বাকরির ক্ষেত্রে। আপনি যেটা চাইছেন, মানে আমি বলছি তো, আপনি যেটা চাইছেন, মানে যেটাকে মানে আপনার চোখে পছন্দ মনে হচ্ছে, যে জিনিসটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন, সেটা আপনার থেকে সরে যাচ্ছে। এবং আপনি ধীরে ধীরে আপনি মানে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন। ঠিক বলছি? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম শুনতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে আপনি ধীরে ধীরে মানে এই যেগুলো চাইছেন হচ্ছে না বলে হতাশার মধ্যে পড়ে গেছেন আপনি। হতাশা আপনার জীবনে এখন আস্তে আস্তে হতাশার দিকে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস জানুন, আপনার ক্ষেত্রে আগামী দিনে কিন্তু মান সম্মান হানি আছে। একটা মান সম্মান হানি আগামী 6 মাস খুব সাবধানে থাকবেন। অলরেডি শুরু হয়ে গেছে কানেকশানগুলো। এবং আপনার যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশাও কিন্তু আপনার ফেভারে নেই। তবুও বলবো, আপনি চাকরির জন্য চেষ্টা করুন। চেষ্টা করলেও কিছু ফল আপনি পাবেন। কিন্তু বলবো যে আপনি যে চাকরির জন্য চেষ্টা করছেন হয়তো সেটা পাবেন না, কিন্তু কিছু কর্মের সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন। সেটা আপনাকে চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করলে আগামী বছরের মে মাসের মধ্যেই কিন্তু সম্ভাবনা রয়েছে। তার আগে বলবো বারবার, কালসর্পযোগ আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভয়ানক কালসর্পযোগ। এই কালসর্পযোগের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। কালসর্পযোগের প্রতিকার প্রতিবিধান না করা পর্যন্ত দেখবেন আপনার শত্রুতা পিছু হাঁটবে না। চারিদিকের মানুষগুলো শত্রু হয়ে যাবে আপনার। কি ঠিক বলছি? হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোর থেকে বেরোতে হলে আপনাকে এর প্রতিকার প্রতিবিধান করবেন, এবং আগামী দিনে ভালো হবে। আর একটা জিনিস জেনে রাখুন, কোনো মেয়েদের দ্বারা বারংবার প্রতারিত হবেন, এবং তার কারণে আগামী দিনে কোনো আইনি সমস্যা বা দেখা গেলো মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। সেটার কিন্তু যোগ শুরু হয়েছে, এবং আগামী 2027 সালের মে মাস পর্যন্ত এই যোগটা থাকবে। কেমন? আপনার চলছে দশা, চন্দ্রের দশা চলছে, তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। কিন্তু চন্দ্র
এই যে বললাম কাল সর্পযোগের বাইরে, অর্থাৎ এখানে কিন্তু চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ, এবং সেই জন্য মনের ওপর ভীষণ এফেক্ট হবে আপনার এই মুহূর্তে, হতাশার জায়গা তৈরি হবে এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আর আগামী দিনে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করলে আপনি আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছাবেন, প্রচুর অর্থ পাবেন জীবনে, এবং নাম যশও আপনার মাধ্যমে আপনার পরিবারকে চিনবে, এটা জেনে রাখুন। কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে, পরিবারকে চিনতে। আপনার মাধ্যমে আপনার পরিবারকে চিনবে, এই যোগও কিন্তু আপনার এই জন্মছকে রয়েছে। কিন্তু প্রথম অবস্থায় যে বাধা দিচ্ছে কাল সর্পযোগ, এটার প্রতিকার করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। প্রতিকার করবো কিভাবে? এগুলো চেম্বারে আপনি বুকিং নাম্বার যেগুলো আছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। কেমন? প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলো জেনে যেতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে সঠিক গাইডলাইন, কোন সময়টা কিভাবে চলবেন, কোন সময়টা ইনভেস্ট করবেন না, এই যে একটা ছোট্ট গাইডলাইন যে আমি আপনাদেরকে বলবো, এটা পুরোপুরি অ্যাস্ট্রোলজিক্যাল মতে একটা ছোট্ট গাইডলাইন, যেটা যারা শেয়ার মার্কেটে এই মুহূর্তে ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন, আগামী 6 মাস, এটা হচ্ছে চলছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং এই যে পরবর্তী যে 6 মাস, নভেম্বর থেকে 6 মাস সময়টা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে খুব সতর্ক হবেন, না হলে কিন্তু আপনার অনেক কিছু অর্থ লস হয়ে যাবে। কারণ এই সময়টা অনেক সময় ডাউন হবে, অনেক সময় আপ হবে। শেয়ার মার্কেটের জায়গাটা খুব কিন্তু মানে বলবো যে খুব মানে যারা থাকবেন ভীষণ চিন্তার মধ্যে থাকবেন। মানে ইনভেস্ট করলে সেটা কতটা প্রফিট হবে, প্রফিটের থেকে লসটা বেশি হবে, জেনে রাখুন। এবং এই যে সময়টা 6 মাস যাবে, 6 মাস সময়, সেক্ষেত্রে অনেক গ্রহের ট্রানজিট যেমন হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার মার্কেটের অনেক কিছু যুক্ত আছে, সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে লস হবে, মানে আরেকজনের প্রফিট হবে ঠিকই, কিন্তু এখানে ম্যাক্সিমামটা লস হবে। অনেক সময় অনেকটাই ডাউনফল করে যাবে শেয়ার মার্কেট। সেটা অলরেডি শুরু হয়ে গেছে এই মার্চ, অর্থাৎ নভেম্বরের 1 নভেম্বর থেকে শুরু হয়েছে, এবং এটা পরবর্তীতে 6 মাস থাকবে। সুতরাং এই সময়ের মধ্যে যারা ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অবশ্যই তারা সতর্ক হয়ে নিজের যতটা ক্যাপাসিটি আছে তার মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করবেন, বাইরে গিয়ে ইনভেস্ট করবেন না। কোনো রকমের দেখা গেলো প্রলোভনে পা দিয়ে ইনভেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু সর্বস্ব আপনার শেষ হয়ে যেতে পারে। খুব সতর্ক থাকুন আগামী 6 মাস। এটা এই ধরনের গাইডলাইন আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়, এবং সেটা আপনি কিভাবে চলবেন, কখন কি করবেন না করবেন, এইটা যদি আপনি সঠিকভাবে পেতে পারেন, তাহলে আপনার জীবনকেও কিন্তু পরিবর্তন আমি বলছি করতে পারেন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের নাম বলবেন, তাড়াতাড়ি বলুন। নাম হচ্ছে রূপসা রায়। মেয়ের নাম রূপসা রায়। রূপসা রায়। ডেট অফ বার্থ বলুন। 22/11/2005। 22/11/2005, জন্ম 22/11/2005। সময়টা বলবেন। সময় সকাল 9টা। সকাল 9টা। কোথা থেকে বলছেন আপনি? আমি ইস্ট বর্ধমান জেলার একটা গ্রাম থেকে বলছি। কোন জেলা? ইস্ট বর্ধমান। আচ্ছা, ইস্ট বর্ধমান। ইস্ট বর্ধমানে জেলার আপনি কোনো একটা গ্রাম থেকে বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের জন্মস্থান কোথায়? মেয়ের জন্মস্থান আছে রানীগঞ্জ। রানীগঞ্জ। দেখুন, আপনার এখানে যে জায়গাগুলো রয়েছে মেয়ের ক্ষেত্রে, যেটা বলবো, লগ্ন ধনু লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের 1 চরণে জন্ম। অশ্লেষা নক্ষত্রের 1 চরণে জন্ম। মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো দেখবেন, যে ও ছোটোবেলায় যে পড়াশোনার যে মেধা ছিল, যত বড় হবে মেধা শক্তি কমতে থাকবে, মনে রাখতে পারবে না, মাঝে মধ্যে রেগে যাবে, এবং মাঝে মধ্যে কোনো মানে অনেক ক্ষেত্রে আপনাদের সঙ্গে একটু রাফ ব্যবহার করবে, বা ওকে নিয়ে চিন্তায় থাকবেন আপনারা। এটার কানেকশান রয়েছে জন্মচকের। এবং এই সঙ্গে সঙ্গে বলবো যে অ্যাকচুয়ালি কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে, এগুলোই মেনলি রয়েছে সমস্যা।
কেরিয়ারের ক্ষেত্রে দেখুন ও যদি চেষ্টা করে, মানে ওর ক্ষেত্রে বেশ কিছু জায়গা কিন্তু ভালোও রয়েছে, মানে খারাপ যেমন বললাম, খারাপ যে জায়গাটা বললাম প্রথমে অবস্থায় যে তারপরের থেকে একটু মেধাশক্তি কমতে থাকবে, এবং ও পড়াশোনা কী নিয়ে করেছে, কোনো সায়েন্স, হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছে, তারপর হ্যাঁ তারপরে কি করছে, বায়ো সায়েন্সটাও ভালো, হ্যাঁ মানে ওর দেখুন এক চান্সে ও যদি সঠিকভাবে গাইড পেত তাহলে ওর জীবনে ও যে জায়গাটা পাবে সেটা হচ্ছে মেডিকেল রিলেটেড জায়গা, ভালো মেডিকেল রিলেটেড জায়গায় ওর জন্য ওর কেরিয়ার সাকসেস পাবে, এটার সেটাই কানেকশন দিচ্ছে। আমি যেটা বলতে চাই আপনার, বলুন। এবারে আপনার মেডিকেল ছিল, ছিল, কিন্তু নেটের র্যাঙ্ক পায়নি, এখানে পায়নি, সেটার কারণ অন্য, এখানে দেখুন দুটো তিনটে কানেকশান রয়েছে, ওর জন্মছকের বেশ কিছু কানেকশান, মানে বেশ কিছু জায়গা যে ওর দশা অন্তর্দশা, ওই যে মেডিকেলে যেটা দিয়েছে ওটা পরে নেক্সট ইয়ারের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ ওর ক্ষেত্রে কেতুর দশা চলছে। হ্যাঁ নেক্সট ইয়ারের জন্য চেষ্টা করতে বলুন, নেক্সট ইয়ারে চেষ্টা করলে জায়গাটা অবশ্যই হবে, কিন্তু তার আগে বলবো ওর জন্মছকেও কিন্তু একটা 20 যোগ হয়ে আছে, 20 যোগ, এই 20 যোগের জন্য ও কিন্তু খুব একটা মানে মেন্টালি খুব ডিস্টার্ব, আর অল্পতে খুব নার্ভাস হয়ে যায়, কেমন অল্পতেই নার্ভাস হয়, আর অল্প কিছু মানে সমস্যা আসলে সেটা নিয়ে এত দুশ্চিন্তা করে, এবং মানে পরিবারের অন্য কেউ কিন্তু জড়িয়ে দেয়, মানে মাও কিন্তু দেখা গেল সে ওর কারণে কিন্তু চিন্তা করে, বুঝলেন ভীষণভাবে। হ্যাঁ এই জায়গাগুলো রয়েছে, আর বাবার ক্ষেত্রে মানে আপনার ক্ষেত্রেও সময়টাই বর্তমানে ভালো যাচ্ছে না, বছর দুয়েক, বুঝলেন বছর দুয়েক ভালো যাচ্ছে না, এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন। মেয়ের ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে সমস্যা, শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না, আগামী দিনে ওর বয়স যত বাড়বে শারীরিক বেশ কিছু সমস্যা তৈরি হবে, এবং অপারেশন পর্যন্ত হতে পারে অনেক ক্ষেত্রে, গাইনোলজিক্যাল কিছু প্রবলেমও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু রিচ খাবার কম খেতে হবে, না হলে অনেক ধরনের সমস্যার ইঙ্গিত রয়েছে। আর এই জন্মছকের একটা কানেকশান রয়েছে, খুব নেগেটিভ কানেকশান, সেটা হচ্ছে ও যেটা চেষ্টা করে সেটা অতটা মানে 100%-এর জন্য চেষ্টা করলে সেখানে তো 80% হওয়া উচিত, সেটা পায় না, ওই 50%-এ গিয়ে দাঁড়িয়ে যায়, বুঝলেন, ওটা একটা ওর ক্ষেত্রে বড় সমস্যা, কিন্তু পাওয়া উচিত, জন্মছকের কানেকশান রয়েছে, মানে সেটা যদি প্রতিবিধান করা যায় তাহলে ওই 100% চেষ্টা করলে ওর কিন্তু 80 থেকে 85% হওয়া উচিত, কিন্তু হচ্ছে না, ওই 50%-এ গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাগুলো প্রতিবিধান করলে জায়গাটা হবে। হ্যাঁ বলুন। আমি বলছি যে ওর ইচ্ছা হচ্ছে আপনার বিএসসি নার্সিং, একদম ওটা আপনার ঠিক আছে না? একদম ঠিক আছে, আমি তো বললাম মেডিকেল রিলেটেড জায়গায় ওর ভালো আছে, এবার পার্টিকুলার কোনটা, ওর মায়ের তো বলেছে যে বিএসসি নার্সিং না নেট দিতে কিংবা এমসটা, পার্টিকুলার কোনটা তার জন্য অন্যান্য চার্টের কানেকশানগুলো দেখতে হবে, কিন্তু মেডিকেল রিলেটেড জায়গা ভালো আছে, ঠিক আছে। আচ্ছা আপনি বর্ধমানে আসছেন কবে? বর্ধমানে পেয়ে যাবেন, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে, কেমন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো এইগুলো সঠিক, আমি বারবার বলি যে পায়ের তলার মাটিকে শক্ত করতে হলে আপনার কেরিয়ারকে ডেভেলপ করতে হবে, আপনি অহেতুক ওই যে বশীকরণ করবেন, হ্যাঁ মানে দেখা গেলো যে আপনার যে বয়স, কিছু মনে করবেন না, একটা তার বয়স হচ্ছে 20-22 বছর, কিন্তু একটা মেয়েকে দেখেছে, সে হয়তো তাকে বশীকরণ, তার পছন্দ হয়ে গেছে এবং তাকে সঙ্গে রাখতে চায়, কিন্তু তার পায়ের তলার মাটি কতটা শক্ত আছে সেটা দেখতে হবে, তাহলেই তো সে থাকবে আপনার সঙ্গে আগামী জীবন। অর্থাৎ কেরিয়ারটাকে ডেভেলপ করুন, আমি প্রত্যেকের বলি আপনার লাইফের সাকসেসের মূল আপনাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর একমাত্র চাবিকাঠি কিন্তু আপনার কেরিয়ার, আপনার কেরিয়ারকে আপনি যদি সঠিকভাবে গাইডলাইন নিয়ে ওই জায়গায় পৌঁছাতে পারেন, আপনার যে লক্ষ্য রয়েছে সেটা যদি পূরণ করতে পারেন কেরিয়ার রিলেটেড, তাহলে আপনি অনেক কিছু আপনার জীবনে হাতের কাছে পাবেন, আর না হলে আপনি ওই বশীকরণ দেখা গেলো যে সপ্তাহে বশীকরণ করেও দেখা গেলো সে আপনার কাছে থাকবে না। তা যাই হোক, এই জায়গাগুলোর প্রতিবিধান আছে, প্রতিবিধান সঠিক গাইডলাইন আবার বলছি পেলে আপনি পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলি যে ক্রিয়াটা কি না, ওই নারকেল
আপনি লাল চন্দন মাখাবেন এবং কেশর মাখাবেন এবং একটা পাত্রের ওপর লাল শালু দিয়ে নারকেলটাকে রেখে তারপরে ওই দুটো দ্রব্যগুণ মাখাবেন। নারকেলটাকে দিয়ে ওই লাল শালুটাকে দিয়ে লাল সুতো দিয়ে গিট বাঁধবেন, দিয়ে একটা পুটলি টাইপের করবেন, করে ওই পাত্রটাকে ধরে নিয়ে গিয়ে একদম ওই বৃহস্পতিবারের দিন সকাল 6টার থেকে 9টার মধ্যে করতে হবে। এবং যেদিকে স্রোত যাবে, প্রবাহমান কিন্তু জলাশয়ে দিতে হবে, যেদিকে স্রোত যাবে সেই স্রোতের দিকে এই নারকেলটাকে, শুধু নারকেলটাকে হাতে, ডান হাতে নিয়ে আপনি আপনার মনস্কামনা যে সমস্যা রয়েছে, সেই সমস্যা, যে প্রমোশন যার হচ্ছে না, প্রমোশন বসের সঙ্গে ডিস্টার্ব হচ্ছে যার, সেটা বলবেন। যার সরকারি চাকরি বা ভালো চাকরি হচ্ছে না তার জন্য বলবেন, বলে ডান হাতে নিয়ে আস্তে করে ছেড়ে দেবেন জলের মধ্যে, প্রবাহমান, সে গঙ্গা হোক বা যে কোনো নদী হোক, দিয়ে আপনি নমস্কার করে প্রণাম করে চলে আসবেন। আর ওখানে দাঁড়িয়ে সূর্যকে, সূর্য যেদিকে থাকবে সূর্যর দিকে তাকিয়ে সূর্য প্রণাম করে বাড়ি চলে আসবেন। আর ওই দিনটা নিরামিষ খাবেন, দেখবেন আপনার এই জায়গাটার অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে। আর যদি সেক্ষেত্রে আপনার গ্রহগত কানেকশন নেগেটিভ থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কোনো একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাছাড়া থেকে একদিন ফোন করেছিলাম, সেই ফোনে বিস্তারিত কিছু শুনতে পাইনি, সেই জন্য আজকে করলাম। কার বিষয়ে জানতে চাইছেন? দিশা, দিশা, আমার মেয়ে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2002 হয়েছে, আর জুলাই মাসের 17 তারিখে। 17 তারিখে হয়েছে, জুলাই মাসে। জুলাই, 17 জুলাই 2002। সময় একদম কম, বুঝলেন, সময় একদম নেই। আচ্ছা, টাইমটা বলুন, টাইম কটায় জন্ম, আর বুধবার জন্ম। কটার সময় জন্মগ্রহণ করেছে জানেন আপনি? সকাল 11:30টায়। 11:30। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো, দুটো পয়েন্ট বলছি, সময় একদম তো কম, কারণ এখানে কয়েকটা জায়গা রয়েছে। ওর জন্য চাকরি কর্মের জায়গাটা ভালো রয়েছে, যদি ও চেষ্টা করে কর্ম পাবে। এবং বলা হয় এই সকল জাতক জাতিকার এই যে একটা গিট আছে, মানে প্রত্যেকের জীবনে, মানে দেখুন আপনারা যারা ফোন করছেন, কারণ কোনো না কোনো হতাশার জন্যই তো ফোন করছেন, কোনো সমস্যার জন্যই ফোন করছেন। সমস্যাটা হয়ে আছে বলেই টিভিটা দেখছেন, যে আমার এই সমস্যা আছে, কার কাছে গেলে আপনার সুরাহা পাবেন, সেই উদ্দেশ্য নিয়ে টিভিটা দেখছেন। দেখুন এই জন্মছকটাও কানেকশন, মানে একটা গিটটা পড়ে গেছে এবং ওই গিটটার থেকে বেরোতে পারছে না। গিটটার থেকে একবার গিটটা যদি খুলে যায় তাহলে এই জাতিকা জিরোর থেকে হিরোতে পৌঁছে যাবে। মানে এই জাতিকার ক্ষেত্রেও কিন্তু জীবনে বড় জায়গা যাবে, কিন্তু ওই গিটটা ছাড়ছে না, গিটটা বেঁধে আছে। হ্যাঁ, এই গিটটা বেঁধেই আছে। শুনতে থাকুন, ঠিক আছে? এই সমস্যা আছে, এই সমস্যার সমাধান করলে এখান থেকে বেরোবে এবং ভালো জায়গায় পাবে, আপনার মেয়ে ভালো জায়গায় পৌঁছাবে। যাই হোক, কাঁচরাপাড়া চেম্বারটা আপনি বুকিং নাম্বারে ফোন করুন, তবু বলে দিচ্ছি কাঁচরাপাড়া চেম্বার কিন্তু আপনারা পাবেন রবিবারের দিন, রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত। কোথায় কখন কিভাবে যাবেন সেটা বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে। দেখুন, আমি বারবার বলি, একটা জন্মছকের বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন সমস্যা থাকে। আমি এই যে চাকরি বললাম, মানে শুধু চাকরির ক্ষেত্রই না, সবার জন্য যে চাকরি, সবার জন্য তো চাকরি নেই, সবার জন্য সরকারি চাকরিও নেই, আবার সবাই কিন্তু বেসরকারি চাকরিও করবে না, বা বিভিন্ন সেক্টরগুলো আলাদা আলাদা আছে। আপনার ক্ষেত্রে কোনটা সঠিক? আপনি সরকারি চাকরির জন্য সময়টা ব্যয় করবেন, না বেসরকারি করবেন, না ব্যবসা করবেন? তাহলে অনেক ক্ষেত্রে পৈতৃক ব্যবসাও রয়েছে, তার ক্ষেত্রে খুব শুভ। তাহলে এই জায়গাগুলো কেরিয়ার, এই জায়গাটা আপনার যদি সঠিক দিশা আপনি পেতে পারেন, তাহলে আপনার ওই পায়ের তলার মাটি শক্ত হবে এবং আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন এবং আপনার কথা অনেকে শুনবে। যাই হোক, আজকে একদম সময় নেই, যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো হোক, এই শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন। নমস্কার।